চুয়াডাঙ্গার চন্দ্রবাসের বিখ্যাত 10 কেজি ওজনের মোটা পেঁয়াজি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচালা বাড়ির ভ্রমণ নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার বাড়ি থেকে মিনিমাম 30 কিলো এই চন্দ্রবাস এবং দর্শনা থেকে আনুমানিক প্রায় 20 কিলো। দর্শনার চৌরাস্তা থেকে আমরা কিছু খাবার কিনে ভ্রমণের উদ্দেশ্যে রওনা নিয়ে নিলাম। আমার প্রিয় দর্শনা, ছোটবেলা থেকে হাজারো স্মৃতি ঘিরে আছে এই দর্শনা জুড়ে। এখানে একসময় ব্রিটিশদের আধিপত্য ছিল, যা কেরুর মিল প্রমাণ করে। যেহেতু এটা বর্ডারের পার্শ্ববর্তী এলাকা, সেহেতু এখানে ইন্ডিয়া যাওয়ার সরাসরি ট্রেন লাইনও আছে। এই ট্রেন লাইন দিয়ে আমরা সরাসরি চলে যেতে পারবো ইন্ডিয়ার কলকাতা শহরে। এখন আমরা সেই ইন্ডিয়ার ট্রেন লাইনই ক্রস করলাম, আর এই ট্রেন লাইন ক্রস করেই দর্শনা পুরাতন বাজার। এটাই একসময় দর্শনার মেইন বাজার ছিল। এই পুরাতন বাজার বিস্তৃত হতে হতে ট্রেন লাইনের ওপারে চলে গেছে নতুন বাজার। নতুন বাজারের গোল চত্বরের আমরা হাতের বামেই মেহেরপুর মুজিবনগর রোডে। এই মুজিবনগর রোড দিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই রোডটা কিন্তু ভয়ঙ্কর রকমের সুন্দর, কারণ সরকার খুব যত্ন করে এই রোডটা সংস্করণ করেছে মুজিবনগর যাওয়ার জন্য। এই রাস্তায় প্রতিবারই যাওয়ার সময় মন ভালো হয়ে যায়। দর্শনা পৌরসভা ক্রস করে আমরা দামুড়হুদা থানায় প্রবেশ করলাম। ভাই, যে যাই বলুক, নিজের এলাকা বলে বলছি না, আমাদের এলাকায় দেখার মতো কিন্তু অনেক কিছু আছে যা এলাকার মানুষ নিজেরাই জানে না। এটা হচ্ছে গলাইদড়ি নদীর ব্রিজ। এটাও কিন্তু কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। গলাইদড়ি নদীর উপর দিয়ে মুজিবনগর রোড। ব্রিজটির বাম পাশে পুরাতন ব্রিজটি এখনও আছে। ছোটবেলায় এই ব্রিজটার উপর দিয়ে গেলেই ঢকমকো ঢকমকো শব্দ হতো, আর আমি খুবই মজা পেতাম সেই শব্দে। আমরা কার্পাসডাঙ্গা বাজার ক্রস করলাম। আমার ছোট কাকুর শ্বশুরবাড়ি এলাকা। এখনই গেলে কিন্তু আমার বিয়াইন আমাকে হাঁসের গোশ আর চালি রুটি খাতি দেবে। তো যাই হোক, আর যাচ্ছি না। এই যে কাজী নজরুল ইসলামের আটচালা ঘর আর খ্রিস্টান পাড়ার রাস্তা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের প্রতিটা মানুষ কবি নজরুল ইসলামকে খুবই ভালোবাসেন। খ্রিস্টান পল্লীর এক বন্ধুর সাথে তিনি কলকাতায় পরিচয়ের মাধ্যমে এই এলাকায় আসেন। এমনকি তিনি তার সপরিবারেও এখানে এসেছেন বেশ কয়েকবার। লিসুচোর কবিতা, মৃত্যুক্ষুধা ও পদ্মখোকরা উপন্যাস তিনি এখানে বসেই লিখেছিলেন এই এলাকার মানুষের জীবনযাপন দেখে। শোনা যাচ্ছে এখানে নজরুল চর্চা কেন্দ্র তৈরি করার কথা বলা হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম এমনই একজন কবি ছিলেন যিনি একই সাথে ছোট গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরকার, গায়ক, অভিনেতা সবকিছু ছিলেন। ভাবেন তো আমাদের জাতীয় কবির কত গুণ ছিল, আমার মতো, তাই না? 2021 সালের 31শে আগস্ট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়া বা খ্রিস্টান পল্লীতে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সংস্করণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার। আমি যতটুকু বুঝতে পারলাম যে এটা ওনার বাড়ি ছিল না, এখানে উনি এসে কিছুকাল ছিলেন, আমি এমনটাই শুনেছি। এর জন্য কিছু স্মৃতি বিজড়িত ওনার স্মরণীয় দিন আছে। সেই দিনগুলোর জন্য এই জায়গাটা আসলে খ্যাতি, যে আটচালা ঘর কাজী নজরুল ইসলামের। ব্যাপারটা এরকমই, এর বাইরে আসলে তেমন কোনো কিছু না। আর এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আমরা সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারবো না। হয়তো ওনারা বিরক্ত হয়ে গিয়েছে, আসলে হওয়ারই কথা। ওইখান থেকে আমরা আবারও রওনা দিলাম চন্দ্রবাসের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা দেখে একটা গানের কথা আমার মনে হচ্ছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এখন আমরা চন্দ্রবাসের সেই পেঁয়াজি মামার পেঁয়াজির দোকানে চলে এসেছি। আমি সেই পেঁয়াজি মামার সাথে একটু আলাপও করলাম। একটা কড়াইতে কতটুকু? 3 কেজি, 5 কেজি, 7 কেজি, মানে যত দেয়া যায় তত বেশি হয়। আর কেমন বিক্রি করেন? মানে কেজি শ কত? 350 টাকা কেজি, 35 টাকা শ। এগুলো তো সব বিক্রি হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত? রাত 9টা। এই পেঁয়াজি কিন্তু ওনারা পাশাপাশি 2 ভাই বেশ কয়েক বছর ধরে বানিয়ে আসছে। আমি ট্রাই করলাম একটু পেঁয়াজি নাড়ার, তো ভাই পুরো পেঁয়াজিটা একটা চাকার মতন গোল এবং জমাট বাঁধা অবস্থায় ছিল। এটা পুরো কড়াই আস্ত একটা পেঁয়াজি, যার ওজন প্রায় অনেক কেজি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, তাছাড়া আর কিছু করার ক্ষমতা আমার ছিল না। আমরা 100 গ্রাম পেঁয়াজি নিয়ে নিলাম খাওয়ার জন্যে। এই অত বড় পেঁয়াজির থেকেই ভেঙে ভেঙে মূলত দেওয়া হয়। 100 গ্রামের দাম ছিল 35 টাকা। পেঁয়াজিটা কিন্তু হালকা, কারণ পেঁয়াজ ভাজার পর হালকা হয়ে যায়। আচ্ছা, এই যে ঝুড়ি ঝুড়ি আকারে পেঁয়াজের পরিমাণ খুব বেশি। মজা, অনেক মজা। ওনারা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছে। মজা না?
পুরো বাংলাদেশের এইরকম পেঁয়াজি বানানো হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার চন্দ্রবাসে এটা তৈরি করা হয়, যা অত্যন্ত সুস্বাদু আর গর্বের বিষয় আমাদের জন্য। এই দুই ভাইকে কে বুদ্ধি দিল আমি জানি না, কিন্তু টেকনিকটা দারুণ আর তারা সফলতাও পেয়েছে। 3-4 হাজার টাকা পেঁয়াজি তারা দিন বিক্রি করে। এক কথায় পেঁয়াজি মামারা দুই ভাই সফল ব্যবসায়ী, তারা যথেষ্ট ট্যালেন্টেড। চন্দ্রবাস প্রাইমারি স্কুলের সামনে এই বিখ্যাত পেঁয়াজি মামাদের দোকান। তো ভাই এটা এত মজা, আমরা আবারও আরেক প্লেট নিয়ে নিয়েছি। এটা আমাদের সেকেন্ড প্লেট। কেমন মজা? আমার কাঁচামরিচ কই? কাঁচামরিচ ওই সাথে আমি কাঁচামরিচ খাচ্ছি, মানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি সেহেতু হচ্ছে এটা অনেক মিষ্টি খেতে, এই জন্য আমি কাঁচা ঝাল খাচ্ছি। ফ্লেভারটা অনেক সুন্দর। দলে দলে মানুষ আসে এই পেঁয়াজি খাওয়ার জন্য। তারপর আমরা আসার পথে গলাইদড়ির ব্রিজে নেমেলাম ছবি ওঠার জন্য আর কি। বিকেলবেলা আর পরিবেশটা দারুণ ছিল, আশেপাশের সিনারিটাও খুব সুন্দর ছিল। এখানকার পানি কালো ভয়ঙ্কর। না 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 আমি রহন করে না, ভয় লাগছে আমার, ভয় লাগছে। ইয়ার কি না এখানকার পানি একদম কালো কুচকুচা পানি, মানে ভয়ঙ্কর পানি। আমার মনে হচ্ছে আমি যদি পড়ে যাই আমি মরে যাব, স্ট্রোক করে মরে যাব, ডুবে মরবো না। আর মনে হয় হচ্ছে না, তাই না, গভীর না, এটা হচ্ছে গলাইদড়ি নদী। এই নদীর নাম গলাইদড়ি কেন আমি কিন্তু সত্যি জানি না, কেউ হয়তো গলাইদড়ি দিয়ে এলো। তো যাই হোক, আপনারা যদি কেউ ইতিহাস জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার জন্য খুবই উপকৃত হবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যারা আমাকে ফলো দেননি প্লিজ আমাকে ফলো দিয়ে দেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও এভাবেই আপনাদের সামনে আনতে পারি। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।